আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো। সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 4.1 নিয়ে আলোচনা করব। 4.1 আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। 4.1 নিয়ে আলোচনা করব আমরা। প্রথমে আজকে আলোচনার বিষয় হচ্ছে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। প্রথমে আমাদেরকে একপদী রাশি চিনতে হবে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে পদ সম্পর্কে জেনেছ যে আমি এখানে একটু রাফ করে দেখাই। যদি এখানে 4ab হয়, এটি একটি পদ হতে পারে। যদি প্লাস এখানে যদি 2b² হয়, তাহলে এটি একটি পদ হতে পারে। তো এখানে আমি যে উদাহরণ হিসেবে লিখেছি 4ab প্লাস 2b², এটাকে দুটি পদ বলা যায়, কারণ প্লাস এবং কি মাইনাস দ্বারা পদ আলাদা করা হয়। তো আজকে আমরা শিখব শুধু একপদী রাশি দিয়ে একপদী রাশিকে গুণ করা। আমাদের বইয়ের 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নটি ভালো করে আমরা লক্ষ্য করি। 3ab, 4a³। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নটি ভালো করে লক্ষ্য করো। দেখো যে আমরা এটা কিভাবে করতে পারি। আমরা এটাকে লিখব হচ্ছে 3ab গুণ 4a³। এরপর হচ্ছে এখানে এই একপদী রাশি, দুইটাই একপদী রাশি। প্রথম পদ 3ab, 3ab-র মধ্যে সাংঘিক সহগ অর্থাৎ সংখ্যা কত আছে আমরা দেখতেছি। এখানে সংখ্যা আছে হচ্ছে 3, গুণ দ্বিতীয় যেটি আমাদের গুণ করতে বলা হয়েছে, এখানে সংখ্যা কত দেওয়া আছে, এখানে হচ্ছে 4। এটাকে আমাদের বইয়ের ভাষা বলা হচ্ছে সাংখ্যিক সহগ। সাংখ্যিক সহগ এখানে আছে হচ্ছে 4। আমরা এভাবে করে লিখব। এরপর হচ্ছে আমরা চলকগুলোর নাম আলাদা আলাদা করে লিখব। যেমন এখানে এ, তাহলে আমরা লিখতে পারি যে a গুণ a³ মধ্যখানে একটা গুণ চিহ্ন দিব এবং কি ব্র্যাকেট দিব। এরপর হচ্ছে গুণ আমাদের এখানে আরেকটা চলক আছে হচ্ছে v, আমরা v লিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে যখন একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে বলা হবে, তখন আমরা এই দুইটি পদকে গুণাকারে লিখব। লেখার পরে সাংখ্যিক সহগগুলোকে প্রথমে গুণাকারে লিখব। এরপর চলক, যেমন এখানে এ চলক, এখানে এ চলকগুলোকে একসাথে লিখব। এরপর হচ্ছে বাকি চলক যেগুলো থাকবে, যেমন এখানে বি চলক শুধু একটা আছে, তো বিটাকে লিখব। যদি আরেকটা থাকতো তাহলে এখানে গুণ দিয়ে বি লিখতাম। যদি সি থাকতো তাহলে আবার ব্র্যাকেট দিয়ে গুণ দিয়ে তারপর সি গুণ সি লিখতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পাটিগণিতে যেভাবে গুণ করি বা নিচের ক্লাসে আমরা যেভাবে শিখে এসেছিলাম, 3 × 12, আমরা 12 লিখব। এখানে এ চলক যেহেতু দুইটি এ চলক, তো আমরা এ লিখব। এবং এখানে কিছু নেই মানে হচ্ছে সূচক, যেটাকে আমরা সূচক বলি, সূচক বা পাওয়ার বা ঘাত ইত্যাদি ইত্যাদি নামে এগুলোকে চিহ্নিত করা হয়। সূচক বা ইংরেজিতে যাকে পাওয়ার বলা হয়। তো আমরা এখানে কোনো সংখ্যা নাই মানে হচ্ছে এখানে পাওয়ার 1 আছে। এরপর হচ্ছে গুণের পরিবর্তে হবে হচ্ছে যোগ। এরপর হচ্ছে 3। এরপর আমরা লিখব ইন্টু, এই ফোঁটাগুলো মানে হচ্ছে কি ইন্টু অর্থাৎ হচ্ছে গুণ। এরপর হচ্ছে বি লিখব। এর পরবর্তী লাইনে আমরা লিখব 12 এ 3 + 4, সরি 3 + 1, তাহলে হয় হচ্ছে 4। তাহলে আমরা 4 লিখব। এরপর হচ্ছে বি লিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেছ 3ab ইন্টু 4a³ যখন আমরা গুণ করব, তখন আমরা 12a⁴ ইন্টু বি পাবো। এটাই হবে হচ্ছে আমাদের আনসার, যেটাকে বলা হচ্ছে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তোমাদেরকে আমি আরেকটি অঙ্ক করে দেখাই, যে 8 নম্বর অঙ্কটি আমাদের বইতে দেওয়া আছে। 8 নম্বর অঙ্কটি এখানে প্রশ্ন বলা আছে হচ্ছে 7a³ b x⁵ y
স্কোয়ার, এরপর হচ্ছে কমা দেওয়া আছে মাইনাস 3x টু দি পাওয়ার 5 y কিউব a স্কোয়ার b স্কোয়ার। তো যথানিয়মে আমরা এখানে সুতরাং লিখে এটিকে গুণাকারে লিখব, a কিউব b x টু দি পাওয়ার 5 y স্কোয়ার ইন্টু মাইনাস 3x টু দি পাওয়ার 5 y কিউব a স্কোয়ার b স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তী লাইনে আমরা সমান সমান চিহ্ন দিব। সমান সমান চিহ্ন দেওয়ার পরে এই দুইটি রাশির যে সাংখ্যিক সহগগুলো আছে এগুলো আমরা গুণাকারে লিখব। এখানে 7 গুণ বা ইন্টু মাইনাস 3 ব্র্যাকেট দিব। এরপর যে চলকগুলো আছে আমাদের এখানে এই চলক, প্রথমে এই চলকটাই লিখি আমরা। এখানে এই চলক আছে হচ্ছে এ কিউব ইন্টু এখানে আছে হচ্ছে এই চলক এ স্কোয়ার, ব্র্যাকেট দিব। এরপর হচ্ছে বি চলকগুলো লিখব। এখানে আছে হচ্ছে বি, এখানে আছে হচ্ছে বি ইন্টু এখানে আছে হচ্ছে বি স্কোয়ার লিখব ইন্টু এরপর হচ্ছে এক্স চলকগুলো লিখব, এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5। এরপর হচ্ছে ওয়াই স্কোয়ার আছে এখানে, ওয়াই স্কোয়ার ইন্টু এখানে আছে হচ্ছে ওয়াই কিউব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেছো আমি কিভাবে এই লাইনটি লিখেছি। প্রথমে সাংখ্যিক সহগগুলো লিখবো আমরা গুণাকারে। এর পরবর্তীতে আমরা লিখব হচ্ছে চলক অনুযায়ী লিখবো। যেমন এই চলকগুলোকে আমি প্রথমে লিখেছি এ এবং কি এ কিউব ইন্টু এ স্কোয়ার, তারপর বি লিখছি এবং কি বি ইন্টু বি স্কোয়ার। এরপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5। এরপর হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব। অর্থাৎ দুই পাশেরই চলকগুলোকে আমরা পাশাপাশি গুণাকারে লিখব। এরপর হচ্ছে আমরা এখানে গুণ করব। গুণ করার সময় এখানে 7-এর আগে কিছু নাই, মানে হচ্ছে যে প্লাস চিহ্ন আছে, আর এখানে হচ্ছে মাইনাস। তো প্লাস এবং কি মাইনাসে গুণ করলে হয় হচ্ছে মাইনাস, আর 3 7 21। এরপর হচ্ছে এটাকে বলা হচ্ছে সূচক বিধি। আমি এর আগে রং করতেও আলোচনা করেছিলাম সূচক বিধি। দেখো আমি যদি এখন দুটোটা চলক এ কিউব ইন্টু এ স্কোয়ার, দুটোটা চলক হচ্ছে এ, তো চলক এ লিখব এবং আমাদের সূচক বিধির নিয়ম অনুযায়ী এটা হয়ে যাবে হচ্ছে 3 + 2। এরপর হচ্ছে আমি এখানে ইন্টু চিহ্ন দিতে পারি বা ক্রস চিহ্ন দিতে পারি। এরপর হচ্ছে বি চলক লিখব, এখানে কোনো সংখ্যা নাই, মানে হচ্ছে 1 আছে, প্লাস এখানে 2 আছে ইন্টু এরপর হচ্ছে এক্স লিখব, এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 5 + 5। প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রক্রিয়াটা, যে পাওয়ারগুলা বা সূচকগুলা যে আমি এখানে যোগ আকারে লিখতেছি সূচকগুলা, এটাকে বলা হচ্ছে সূচক বিধি। তোমরা বইয়ের শুরুতে দেখে নেবে ভালো করে সূচক বিধি সম্পর্কে। ওয়াই 2 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 + 3। এরপর হচ্ছে আমরা লিখতে পারি -21 ইন্টু এ টু দি পাওয়ার 5 ইন্টু বি কিউব ইন্টু এক্স 10 ইন্টু ওয়াই 5। তো আসলে আমাদের আনসার হয়ে গেছে। আমরা এটাকে খুব কাছাকাছি করে লিখব, যে ইন্টু আকারে লেখার দরকার নাই। এটাই হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, 4.1-এর এটি হচ্ছে প্রথম পার্ট। এই প্রথম পার্টে আমি দুটি অঙ্ক নিয়ে আলোচনা করেছি। একটি হচ্ছে 1 এবং কি 8 তোমাদের অনুশীলনীর 4.1-এর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের বাড়ির কাজ থাকবে, অর্থাৎ তোমাদের কাজ থাকবে হচ্ছে তোমরা 4.1-এর 1 নং থেকে
8 নং পর্যন্ত লিখে তোমরা 1 নং থেকে 8 নং পর্যন্ত লিখে ছবি তুলে, সুন্দর করে ছবি তুলে আমার ইমো অ্যাকাউন্টে তোমরা পাঠাবে এবং কি তোমাদের নাম, রোল নাম্বার এবং কি তারিখটি উল্লেখ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ।